আসসালামু আলাইকুম। মজার একটি ঘটনা ঘটেছে। এর আগে আমি একটা নিউজ করেছিলাম, সেখানে বলেছিলাম যে ভারত এবং পাকিস্তানের সীমান্তে যা কিছু ঘটে সবকিছু কিন্তু ভারতের মিডিয়া প্রচার করে না। আর যদি প্রচার করত তাহলে ভারতের যেমন ক্রিকেটারদের বাড়িঘর পুড়িয়ে ফেলে বা ভেঙে ফেলে সাধারণ জনগণরা ঠিক ওইভাবেই পুড়িয়ে ফেলতো বা ভেঙে ফেলতো। কিন্তু এই বেলা ঘটেছে একটু ভিন্ন ঘটনা। সেটা কি, যে জনগণ ঘটায়নি, কিন্তু ঘটিয়েছে ওই দেশের সরকার নিজেই। পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ভারত এবং পাকিস্তান যেভাবে যুদ্ধের দ্বার প্রান্তে একে অপরকে হামলা করবে, ঠিক এই মুহূর্তে ভারতের যে 4টি রাফাল বিমান সেটি পেহেলগামে যখন টহল দিচ্ছিল কাশ্মীরে, পাকিস্তান জেট বিমান তখন তারা ধাওয়া করলে সেই 4টি রাফাল বিমান নিয়ে পালিয়ে যায় ভারতের বিমান বাহিনী। আর যার ফলে ঘটলো একটি অন্যরকম একটি ঘটনা। সেই ঘটনাটি কি? সেই ঘটনাটি হলো ভারতের যে বিমান বাহিনীর এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হলো এবং বরখাস্ত করা হলো। সেটি হলো অধিকৃত কাশ্মীরে টহলরত ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধ বিমান পাকিস্তানের JF-17 জেটের মুখোমুখি হয়ে কার্যকর প্রতিরোধ গড়তে ব্যর্থ হওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্পকার ধরকে সময়ের আগেই অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান ট্রিবিউন এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, 30 এপ্রিল অধিকৃত কাশ্মীরে ভারতের 4টি রাফায়েল যুদ্ধ বিমানকে টহল দেখা যায়। তবে পাকিস্তানের বিমান বাহিনীর জেটগুলো দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাদের ধাওয়া করে। পরিস্থিতি আঁচ করতে পেরে ভারতীয় জেটগুলো তাড়াহুড়ো করে এলাকা ত্যাগ করেন। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, PAF যুদ্ধ বিমানগুলোর তৎপরতায় ভারতীয় রাফায়েলগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং আকাশসীমা ছেড়ে দ্রুতই পালিয়ে যায়। এ ঘটনায় ভারতের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। আর যদি ভারতের মিডিয়াগুলো এগুলো প্রচারই করত, তাহলে যে ভাই কি রফা দফা হয়ে যেত, এতক্ষণে জনগণ খেপে যেত। হ্যাঁ, কিন্তু খেপলো না জনগণ, খেপলো কে? ওই দেশের সরকার। ভারতের একটি শীর্ষ গণমাধ্যম ইয়ন টিভির অনলাইনে ধরকারের অবসরের খবরটি নিশ্চিত করেছে। দায়িত্ব গ্রহণের মাত্র 7 মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ তার চাকরির বয়স ছিল আরো অনেক, তবে এখানে 7 মাসের আগে তিনি জয়েন করেছিল, সেখানে তাকে এইখান থেকে তাকে পদচ্যুত করা হলো এবং তার চাকরি একবারে শেষ করে দেওয়া হলো, তাকে অবসরে পাঠানো হলো। তো চিন্তা করেন, যদি এই ঘটনায় কি হলো জানেন? এই ঘটনায় পাকিস্তানের যে বাহিনীগুলো আছে, সেনাবাহিনী বা বিমান বাহিনী, যে 3 বাহিনী আছে, তাদের মনোবল আরো চাঙ্গা হলো। এবং ভারতের যে বাহিনীগুলো আছে, বিমান বাহিনী থেকে শুরু করে যত ধরনের বাহিনী আছে, তাদের মনোবল দুর্বল হয়ে গেল। যার ফলে এটি কিন্তু পাকিস্তানের জন্য একটি বড় একটি জয়ের মধ্যেই পড়ে বলা যায়। তো যুদ্ধক্ষেত্রে মনোবলটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, সাবজেক্ট। মনোবল যাদের বেশি আছে যে সকল বাহিনীর, তারাই কিন্তু যুদ্ধে জয়লাভ করার পথ তৈরি হয়ে যায়। তাছাড়াও আছে পরিস্থিতি, পরিবেশ, অনেক সময় যুদ্ধের কৌশল বা অবস্থান ভেদে কিন্তু যুদ্ধের জয় পরাজয় নিশ্চিত হয়। কিন্তু ওই বড় আমার অনেক কিছু আছে, আমার অনেক কিছু আছে, যুদ্ধ করার মতো উপকরণ আছে, তারপরেও কিন্তু যুদ্ধে জেতা যায় না, কারণ এখানে একটা কৌশল এবং মনোবল একটা ফ্যাক্ট। যাই হোক, পাকিস্তানের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।